কিরে ইমু, তুই এই অবস্থায় কলেজে যাচ্ছিস? মানে এই অবস্থায় প্রতিদিন তোর কলেজে যেতে লজ্জা লাগে না? আর তাছাড়া স্যাররা এইভাবে তোকে নিয়ে ক্লাস কিভাবে করে? স্যাররা কি তোকে বকাঝকা করে না? না মানে ক্লাস থেকে বের করে দেয় না? আরে এটা কেমন কথা? পড়ালেখা করার অধিকার সবারই আছে, সেখানে আবার এই অবস্থা ওই অবস্থা কি? তুই তো প্রতিবন্ধী। আমি এই অবস্থানটাকে তোকে বোঝাতে চাচ্ছি। আর আমার বাবা মা টাকা পয়সা নষ্ট করা ছাড়া কি তোর আর কোনো কাজ নেই? টাকা নষ্ট হবে কেন? আমি পড়ালেখা করতেছি, আমি শিক্ষিত হব, শিক্ষিত হয়ে আমি ভালো একটা চাকরি নিব। আর আমার একটা ভালো চাকরি হলে তো আমি আমার বাবা মাকেও দেখাশোনা করব। সেগুড়ে বালি, এসব লেকচার ছাড়া না বন্ধ কর এবার। আর তোর মতো এরকম প্রতিবন্ধীকে কে চাকরি দিবে আমাকে বলতো? দেখ, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। এই, ভাববো না বললেই কি না ভেবে থাকা যায়? তোর জন্য আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে, আর এর জন্যই তোকে নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। আমার জন্য তোর জীবন নরক হচ্ছে মানে? হ্যাঁ, নরক হচ্ছে, কারণ তুই প্রতিবন্ধী আর তোর বিয়ে হচ্ছে না। আর তোর বিয়ে হচ্ছে না বলেই বড় বোনের আগে ছোট বোনকে বিয়ে দেওয়া যায় না, তাই বাবা মা আমাকে বিয়ে দিচ্ছে না। তোর জন্য আমার সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে। আর তোকে দেখতে কত ছেলে আসলো, একটা ছেলেও তোকে পছন্দ করে না, সবাই তোকে রিজেক্ট করেছে। আর তোর এই আসা যাওয়ার জন্য আমারও বিয়ে হচ্ছে না। এভাবে বলছিস কেন বোন? আমি কি ইচ্ছে করে প্রতিবন্ধী হয়েছি? ইচ্ছে করে হোস নাই জানি, কিন্তু কই আমাদেরকে তো শান্তি দিচ্ছিস না। আমি এমন কি করেছি বল? আমার হাতে যদি কিছু থাকতো আমি তাহলে তোকে অবশ্যই শান্তি দিতাম। আমার তো কিছু করার নাই। তুই চাইলে সবই সম্ভব, বাবা মার অশান্তি পোহাতে হয় না, আর আমারও বিয়েটা আটকে থাকে না। আমি চাইলেই সম্ভব? কিভাবে সম্ভব? আচ্ছা, আমার কি করতে হবে বল? মরে যা। কত মানুষ এভাবে সেভাবে মরে যায়, তোকে আল্লাহ চোখে দেখে না? আর তাছাড়া এই অভিশপ্ত জীবন নিয়ে তোর বেঁচে থাকতে ইচ্ছে করে? তোর জায়গায় যদি আমি হতাম না, কবেই ফাঁসি দিয়ে মরে যেতাম। ছি ছি বোন, তুই এসব কি কথা বলছিস? আত্মহত্যা করা মহাপাপ, আর এই সামান্য কারণে আমি মরে যাব? এই, এটা তো সামান্য মনে হয় না? তোর জন্য আমার বিয়ে হচ্ছে না, তার উপর বাবা মাকে এসে এসে মানুষ কথা শুনিয়ে যাচ্ছে, অপমানিত করছে। আর তুই তো পড়াশোনাও ছাড়ছিস না, পড়াশোনা করে বাবা মার শুধু শুধু টাকাগুলো নষ্ট করছিস। এত পড়াশোনা করে কি করবি? তোকে কে চাকরি দিবে? হ্যাঁ, একমাত্র তোর জন্য আমাদের পরিবারে এত অশান্তি আর এত ঝামেলা। ঠিক আছে, আমি বাবা মাকে বলবো তোর বিয়ে নিয়ে ভাবতে। আমার তো বিয়ে হবে না, তোকে যাতে বিয়েটা দিয়ে দেয়। হ্যাঁ, অন্তত বাবা মাকে এটা বুঝিয়ে বলিস যেন এই নরক থেকে আমাকে মুক্তি দেয়। তোদের এই নরকের মধ্যে থেকে না আমার দমটা বন্ধ হয়ে আসছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। বোন, কেমন আছিস? এই তো ভালো। কি ব্যাপার, তুই হঠাৎ আমার খোঁজ নিচ্ছিস কেন? কেন বোন? বোন কি বোনের খোঁজ নিতে পারে না? নেয়, কখনো কখনো হয়তো নেয়ও না। শুনলাম তুই অনেক বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছিস। এসে দেখি আসলে তুই অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করছিস, দেখে খুব ভালোই লাগছে। হ্যাঁ, পেয়েছি। চেষ্টা করেছি তো, তাই নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছি। তোকে অনেক অভিনন্দন রে। আমি জানতাম তুই একদিন অনেক বড় হবি। তাই তাই বুঝি এতটা বছর তুই আমাকে অপমান করে গেছিস? কি বলতি তুই? আমি নাকি আমার বাবার টাকা ধ্বংস করি? কত অপমান করতিস তুই আমাকে। আপা, পুরনো কথাটা বাদ দাও না। আজ তোমার বোন তোমার সাথে দেখা করতে এসেছে, তাও তুমি পুরনো কথা বলছো। আচ্ছা আপা, আসল কথাটা তোমাকে বলি। আসল কথা? তা কি এমন আসল কথা বলতে আসলি তুই? আসলে আমার স্বামী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চায়, আর তুই তো এখানকার অনেক বড় একটা ম্যানেজার। তো তুই বলে দিলে আমার স্বামীর শখটা আসলে পূরণ হয়। ও আচ্ছা, তাই তো বলি আমার বোন তার আপুর কাছে আসার কারণ কি? যে বোন আমাকে সব সময় প্রতিবন্ধী বলে খোঁটা দিত, আর সেই বোন আজকে আসছে আমার কাছে। এতক্ষণে বুঝতে পারলাম তুই তোর হাজবেন্ডের চাকরির জন্য আমার কাছে আসছিস, এই আবদার নিয়ে, তাই না? আপা, আমি কিন্তু সব কিছু ভুলেই তোর কাছে এসেছি, তুই এগুলো বাদ দে না। হ্যাঁ, তুই তো সব ভুলেই যাবি, কারণ অপমানিত তুই হইতে না, অপমানিত হইতাম আমি। দিনের পর দিন তুই আমাকে যেভাবে অপমান করতি, আমি না কিচ্ছু ভুলি নাই। আর যেই দেখলি তোর বোন আজকে ভালো একটা চাকরি করে, আর অমনি বোনের খোঁজ খবর নিতে চলে আসছিস, আর এখন সব পুরনো কথা ভুলে বোনের কাছে আসছিস আবদার নিয়ে। বাহ, খুবই ভালো। তুই কি এভাবে পুরনো কথাগুলো মনে রেখে আমাকে এভাবে ফিরিয়ে দিবি আপা? না রে, তুই আমার বোন, এটা আমি সবসময় মনে প্রাণে বিশ্বাস করি। আর এই সমস্ত পুরনো কথা মনে রেখে আমি তোর কোনো ক্ষতিও করব না, তোকে ফিরিয়েও দিব না। তবে তবে দুর্নীতি করে তোর হাজবেন্ডকে আমি আমার অফিসে চাকরি দিতে পারবো না। যদি তোর হাজবেন্ডের যোগ্যতা থাকে আমার অফিসে ইন্টারভিউ দিতে পাঠাই দিস,
ইন্টারভিউতে যদি সে ভালো করে অবশ্যই চাকরি পাবে। কিন্তু যেখানে তোমার শুধু একটা কথাতেই হয়ে যায়, সেখানে শুধু শুধু ইন্টারভিউ দেওয়ার দরকার আছে? হ্যাঁ আছে। আমি কোনো স্বার্থপরের জন্য নিজের নীতি বর্জন করতে পারবো না। তার মানে পুরনো কথা মনে রেখে তুই আমার উপর বদলা নিচ্ছিস? যে একটা ভালো চাকরি পেলি সেই তোর ভাব বেড়ে গেল? আসলে কি জানিস, প্রতিবন্ধী সবসময় প্রতিবন্ধী হয়, আর তুই না যতই ভালো চাকরি করিস তুই প্রতিবন্ধী রয়ে যাবে। আমার কাছে তোর দাম আগে যেরকম ছিল এখনো একই রকমই আছে। এই তো শাবাশ, ভেরি গুড। তুই তো খুব ভালো অভিনয় করতে পারিস বোন। এতক্ষণ পর তুই তোর আসল রূপে ফিরে আসতি। তাই তো বলি যে এতক্ষণ শুধু ভালো বোনের নাটক করে গেলি, তাই না? তোর খুব কষ্ট হয়েছে, তাই না? কিন্তু তোকে না এরকমই মানায়, শুধু শুধু এত কষ্ট করে যে কেন অভিনয় করিস। কারণ কি জানিস, কাক যতই ময়ূরের পাখা লাগুক না কেন, কাককে কিন্তু ময়ূর লাগে না, বুঝলি? এত ভাব দেখাচ্ছিস? শোন, আমাকে কাক বলছিস তাই তো? আমারও একদিন সময় আসবে, কথাটা মাথায় রাখিস। আচ্ছা তুই তাহলে এখন আয়, তোর যখন সময় হবে তুই তাহলে এসে আমার সাথে দেখা করিস। দরজাটা খোলা আছে, যা বের হ। আপনি প্রতিষ্ঠিত হওয়ার পর যে মানুষগুলো খোলস বদলে ফেলবে, জেনে রাখবেন সে বদলায়নি। আপনার সামনে মুখোশ ধরে রয়েছে, সেটা নিজের স্বার্থে। এখানে আপনার কোনো ভালো চাওয়া নেই, কখনো ছিলও না।